বিয়ে যে কত মজা, শুধু খাওয়ান আর খাওয়ান। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো আছি বললে একটু মিথ্যা বলা হবে, মনটা অনেক খারাপ। কারণ আমার বান্ধবী প্লাস বোন অনেক কাছের একজনের বিয়ে হঠাৎ করেই ঠিক হয়ে যায়, যার কারণে আয়োজন শুরু করে দিয়েছে। একদিনের মধ্যেই ঠিক হয়েছে বিয়ে, আর সেই কারণে এই তো বিয়ের আয়োজন করার পর রাত্রিবেলা সবাই মিলে মেহেদি পড়ছিল। তো মেহেদি দেওয়ার পর আমরা যেহেতু ছোটো বোনরা ছিলাম, মানে আমার বান্ধবী হচ্ছে আমার বড় বোন, তো তার বিয়ে, তাই ভাবলাম একটু মজা করা যাক। তাই আমরা বরের প্লেট সাজাবো, এক কথায় বরের হাত ধোয়ার জন্য আয়োজন করছিলাম। আর তাই অনেক ধরনের আইটেম করার চেষ্টা করছিলাম, বাট হঠাৎ করে আয়োজন, এই জন্য তেমন কিছু করতে পারিনি। তো বিয়ের দিন সকালবেলা মানে রান্নাবান্নার এই তো আয়োজন হচ্ছিল। মানে বাড়িতে লোকজন অতটা ছিল না, আবার কমও ছিল না। তো প্রথমেই আমরা মশলাপাতি নিয়ে নিচ্ছিলাম, মানে যেখানে বরযাত্রীর খাওয়ার আয়োজন করা হবে সেখান থেকে আমরা মশলাপাতি নিচ্ছিলাম। তো এখানে মশলাপাতি নেওয়ার পর আমরা সবাই মিলে একসাথেই রান্না করব। মানে আমরা 3-4 জন বোন ছিলাম, তো 3-4 জন মিলেই রান্না করব। এইদিকে বরকে মুরগি খাওয়ানোর জন্য আমার ভাইগনা একটা মুরগি, আস্ত মুরগি একদম মানে আছাড় দিয়ে মেরে ফেলেছে, কি আর বলবো। তো মুরগিটা ধরার পর, অনেক কষ্টের পর মুরগিটা ধরা হয়েছিল। তো মুরগিটা ধরার পর চলে আসি রান্নাবান্নার আয়োজনে। তো এখানে আসার পর আমরা প্রথমেই ডিম সিদ্ধ করে সবাই মিলে ডিম ছিলতে ব্যস্ত হয়ে গেলাম। তো তারপরে মাছ ভাজি করা হলো। তো মানে অল্প আয়োজন ছিল, তারপরও চেষ্টা করছিলাম যে একটু ভালোই, মানে আমরা খারাপ কোনো আইটেম দিইনি। অনেক সময় দেখা যায় যে বরকে খাওয়ানোর জন্য অনেকে অনেক রকমের মানে খাবার দাবার একটু অন্যরকম করে হয়, ঝাল করে, নয়তো মানে লবণ বেশি দেয়। বাট আমরা তা করি না, আমরা সব সুন্দর মতো আয়োজন করেছি, সবগুলো খাবারই অনেক সুন্দর মতো করেছি। তো রান্নাবান্না শেষ করার পর যেহেতু দুপুর হয়ে গেছিলো আর বরের বাড়ি অনেকটাই দূরে, তাই আমাদের মেয়ের বাড়ির লোকদেরই আগে খাইতে দিয়েছে। তাই আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি খাওয়ার জন্য। আর এদিকে আমার কি বলবো, ক্ষুধাও প্রচণ্ড লেগেছিল, তাই ভাবছিলাম যে তাড়াতাড়ি করে খেয়ে নিতে। সবাই মিলে অনেক আনন্দ করে খাচ্ছিলাম, মজাও করছিলাম। তো কি আর বলবো গাইস, এইদিকে আমরা মুরগি কাটতে গিয়ে ভুলভাল করে পুরোটা কেটে ফেলেছি, তাই মুরগিটাকে আবার জোড়া লাগাচ্ছিলাম সুই সুতা দিয়ে। তো এটা ছিল আমাদের মানে বরের জন্য ফাইনাল প্লেটের লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটাই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ। আল্লাহ হাফেজ এন্ড টাটা।